আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকার মোস্ট হাইপড আর ফেমাস রেস্টুরেন্ট জমিদারির ভোজে। আজকের ব্লগে ওনাদের কিচেন রুমে সেই ধোয়া ওঠা শাহী খাসির কাচ্চি, মাখনের মতো নরম তুলতুলে বিফ গ্লাসি আর ঐতিহ্যবাহী মোরগ মসাল্লামের এমন কিছু এক্সক্লুসিভ লাইভ সার্ভিং শট আপনাদের দেখাবো, যা দেখলে আপনাদের জিভে জল আসতে বাধ্য। একজন লোকাল ফুড ব্লগার হিসেবে এখানকার প্রতিটা খাবারের আসল টেস্ট কেমন ছিল আর ওনাদের মেহমানদারি কেমন, সবকিছুর একটি শর্ট রিভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো কাচ্চি আর শাহী ফুড লাভাররা আজকের ভিডিওটা এক সেকেন্ডও মিস করবেন না। পুরো রাজকীয় ফুড জার্নিটি দেখতে হলে অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সো চলুন ভিডিওটি একদম শুরু থেকেই শুরু করা যাক। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মাইসেলফ ইস্যু অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গাইস, টাইটেল আর ভিডিওর ফার্স্ট পার্ট দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকার মোস্ট হাইপড রেস্টুরেন্ট জমিদারি ভোজের নবাবগঞ্জ বাজারের আউটলেটে। এটি হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত নবাবগঞ্জ কাঁচা বাজারের একদম মেইন রাস্তা এবং ওটার ঠিক সামনাসামনি দোতলাতেই ওনাদের এই বিশাল আউটলেটটি অবস্থিত। আপনারা যদি এখানে আসেন তবে মেইন রাস্তার এই মার্কেটটার ভিতর দিয়ে সিঁড়ি বেয়ে সরাসরি দোতলায় উঠলেই পেয়ে যাবেন ওনাদের এই সুন্দর আউটলেটটি। সো চলুন উপরে যাওয়া যাক এবং দেখা যাক ওনাদের এই রেস্টুরেন্টটি কেমন সাজানো হয়েছে আর আপনাদের সাথেও পুরোটা শেয়ার করি। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে ওনাদের এরকম একটা এন্ট্রি গেট থাকবে আর এই এন্ট্রি গেট দিয়ে ভিতরে ঢোকার পরে আপনারা দেখতে পারবেন ওনাদের ভিতরের অসাধারণ এই লুকটা। পুরো রেস্টুরেন্টে খুব সুন্দর একদম সফট লাইট দিয়ে চমৎকার একটা রাজকীয় ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে। চারপাশে ছিমছাম বসার জায়গা আর এই হালকা মিষ্টি লাইটিং এক কথায় বলতে ওনাদের পুরো পরিবেশটাকে ভীষণ প্রিমিয়াম আর লাক্সারি করে তুলেছে। শুধু বসার জায়গায় না বন্ধুরা, ওনাদের দেয়ালের চারপাশটা লক্ষ্য করলে দেখতে পাবেন পুরো রেস্টুরেন্ট জুড়ে ওনারা খুবই সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী শোপিস আর ইউনিক কারুকাজ দিয়ে ডেকোরেশন করেছে। এই শোপিস গুলো পরিবেশটাকে যেমন চমৎকার ফুটিয়ে তুলেছে, তেমনি যে কোনো কর্নারে দাঁড়িয়ে ছবি তোলার জন্য ওনাদের এই ডেকোরেশনটা এক কথায় জাস্ট অসাধারণ। গাইস, এতক্ষণ তো আপনাদেরকে সুন্দর পরিবেশ ঘুরিয়ে দেখালাম। এখন আমরা চলে এসেছি জমিদারি ভোজের আসল ম্যাজিক জোন, অর্থাৎ ওনাদের মেইন কিচেন রুমে। আর এই দেখুন, যার জন্য জমিদারি ভোজ পুরান ঢাকায় এত ফেমাস, ওনাদের সেই ঐতিহ্যবাহী শাহী কাচ্চি। পাতিলের মুখ খোলার সাথে সাথেই খাঁটি ঘি আর জাফরানি বাসমতি চালের অস্থির একটা সুঘ্রাণ বের হচ্ছে। ওনাদের কাচ্চির প্রতিটা চালের দানা কতটা পারফেক্টলি ঝরঝরে হয়েছে তা আশা করি এই ভিডিও দেখেই বুঝতে পারছেন। আপনাদেরকে তো কাচ্চি দেখালাম, এখন আসেন দেখাই বিফ গ্লাসি। এই হচ্ছে তাদের সবচেয়ে পপুলার আর ভাইরাল সিগনেচার আইটেম বিফ গ্লাসি। এখন ভাবছেন এর নাম গ্লাসি কেন? এই যে ঝোলের উপরে ভাসতে থাকা তেল আর ঘিয়ের একদম কাচের মতো চকচকে লেয়ারটা দেখছেন, এই স্পেশাল থিক অয়েল গ্লেজের কারণেই এর নাম দেওয়া হয়েছে গ্লাসি। এটা কিন্তু কোনো সাধারণ কোরমা বা রেজালা না, একদম নরম তুলতুলে গরুর মাংস দিয়ে তৈরি করা হয় এটা। গাইস, বিফ গ্লাসির পর জমিদারি ভোজের টেবিল কাঁপানো আরেকটি আইটেম চলে এলো। এটি হচ্ছে তাদের অন্যতম ভাইরাল আর রাজকীয় একটা ডিশ, যার নাম হচ্ছে শাহী মোরগ মাসাল্লাম। পুরান ঢাকার অথেন্টিক শাহী মশলার এই যে থিকনেস আর উপরে ভাসতে থাকা তেল, এইটাই কিন্তু এই রান্নার আসল ম্যাজিক। গাইস, এটা হচ্ছে সাদা পোলাও। পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাহী রান্নার আসল বৈশিষ্ট্য হলো চালের এই পারফেকশন। তেল বা ঘিয়ের পরিমাণটাও একদম মাপা, যার কারণে এই পোলাওটা মোটেও আঠালো বা ভারী মনে হয় না। এইবার হচ্ছে রান্নার সবচেয়ে স্যাটিসফাইং পার্ট। জমিদারি ভোজের এক একটা সিগনেচার আইটেমের উপর সুন্দর করে মোচমোচে পেঁয়াজের বেরেস্তা ছিটানো হচ্ছে। জাস্ট লুকটা একবার দেখেন। জমিদারি ভোজের একটা জিনিস আমার কাছে বেশ ইউনিক লেগেছে, সেটা হচ্ছে এই বুকশেলফটা। সাধারণত খাবার অর্ডার করার পর আমাদের 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষার সময়টা যেন বিরক্তিকর না হয়, সেজন্য কিন্তু এখানে বিভিন্ন রকমের বই সাজানো আছে।
অবশেষে অপেক্ষার পালা শেষ। ধোয়া ওঠা গরম গরম সব শাহী খাবার নিয়ে চলে এসেছে ভাইয়া। এইবার শুরু হবে আসল জমিদারি ভোজ। এখানে একটা বড় ট্রেতে করে সবগুলো খাবার একসাথে নিয়ে আসা হয়েছে। দেখুন, এক এক করে টেবিলে সাজানো হচ্ছে ওনাদের সুগন্ধি শাহী কাচ্চি, ধোয়া ওঠা সাদা পোলাও, আর সাথে আছে মোরগ মাসাল্লাম আর ওনাদের সিগনেচার আইটেম বিফ ক্লাসি। শুধু কি তাই, এই পেট ভরা শাহী খানা হজম করার জন্য ওনারা আরো সার্ভ করেছেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী বোরহানি আর একদম ঠান্ডা ঠান্ডা রিচ পেস্তা বাদামের শরবত। পুরো টেবিলটার লুক জাস্ট একটা রাজকীয় জমিদারি থালির মতো লাগছে। টেবিলের সব আইটেম একেবারে পারফেক্টলি রেডি। এবার আর কোনো কথা হবে না, শুধু কবজি ডুবিয়ে খাওয়া হবে। আমরা আজকে প্রথমে শাহী কাচ্চি দিয়ে খাবারটা শুরু করব। দেখুন, হাত দিয়ে মাখার সময় বাসমতি চালের সুবাসটা জাস্ট পাগল করে দিচ্ছিল, আর মাংসটা এতটাই সফট যে হাত দিয়ে হালকা চাপ দেওয়াতেই হাড় থেকে আলাদা হয়ে আসছে। চলুন এখন আপনাদেরকে মাংসটা কতটা সফট হয়েছে সেটা দেখাই। হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম সফটলি ভাবে মাংসটা ছিঁড়ে যাচ্ছে, সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। আর কাচ্চিটা মুখে দিতেই বাসমতি চালের ঝরঝরে টেক্সচার, খাঁটি ঘি আর মাখনের মতো নরম খাসির মাংসের স্বাদটা জাস্ট মুখে মিলিয়ে যাচ্ছে। মশলার ব্যালেন্সটা একদম নিখুঁত, অতিরিক্ত ভারী বা তেল চিটচিটে মোটেও লাগছে না। এক কথায় যদি বলতে যাই তাহলে পুরান ঢাকার অথেন্টিক কাচ্চির পারফেক্ট একটা রিফ্লেকশন। এই কাচ্চিকে আমি 10-এ অনায়াসে 9.5 দিব। আমরা এখন এই কাচ্চির সাথে ওনাদের এই জালি কাবাবটা ট্রাই করে দেখব, আর এইটার স্বাদ জাস্ট ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশন। কাচ্চি খাওয়ার পর এবার পালা জমিদারি ভোজের সেই ভাইরাল শাহী মোরগ মাসাল্লাম আর ধোয়া ওঠা সাদা পোলাও ট্রাই করার পালা। আর গাইস, এই রিচ মশলাদার লাল গ্রেভিটা দেখতে যা লাগছে, এটা খেতে কেমন হবে তা এক্ষুনি আপনাদেরকে জানাচ্ছি। ঝরঝরে সাদা পোলাওর সাথে মাখানো হচ্ছে এই লালচে গ্রেভিটা, আর মাংসের টুকরোটা জাস্ট দেখেন, একদম মাখনের মতো নরম। দেশি মুরগির পারফেক্ট একটা চিবানোর অনুভূতি আর গ্রেভিটার টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা পোলাওর সাথে জাস্ট অসাধারণ লাগছে। সত্যি বলতে এই কম্বিনেশনটা তো এক কথায় অনন্য। আমি যদি এইটাকে রেট দিই তাহলে 10-এ 10 তো অবশ্যই দিব। এইবার চলে এলো সেই মোমেন্ট যার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। জমিদারি ভোজের মেইন সিগনেচার আইটেম শাহী বিফ গ্লাসি। প্লেটে নেওয়ার পর মাংসের উপর চকচকে গ্লেজটা জাস্ট চোখ জুড়িয়ে দিচ্ছে। গরুর মাংসের পিসটা দেখেন, চাপ দিতেই একদম সুন্দর সফট ভাবে ভেঙে আসছে। আর তাদের এই স্পেশাল থিক গ্রেভিটা কিন্তু মোটে অতিরিক্ত ঝাল না, বেশ মাইল্ড শাহী ফ্লেভার বেরোচ্ছে। হালকা মশলা আর ঘিয়ের যে একটা কম্বিনেশন, টেস্টটা একদম নেক্সট লেভেলের। এখানে কিন্তু আমাদেরকে বিফ ক্লাসিতে 2টা বিফের সাথে একটা ডিমও দেওয়া হয়েছে। সাধারণ রেজালা বা কোরমার চেয়ে এর স্বাদ আসলে সম্পূর্ণ আলাদা আর ইউনিক। এখন যদি বলি যে এই বিফ ক্লাসির রেটিং কত দিব, তাহলে এইটাও আমি বলবো 10-এ 10। কারণ কি জানেন, এইটাও অনেক মজা। আপনারা পুরান ঢাকায় আসলে নবাবগঞ্জের জমিদারি ভোজের এই বিফ ক্লাসি আর মোরগ মাসাল্লাম একদমই মিস করবেন না। গাইস, পুরান ঢাকায় এসে যদি এরকম জমিদারের মতো আভিজাত্য আর রাজকীয় স্বাদের আসল ফিলটা নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে এই জমিদারি ভোজে। এরকম ভারী খাবার খাওয়ার পর যে জিনিসটা ছাড়া পুরান ঢাকার ভোজ একদমই অসম্পূর্ণ, তা হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা ঐতিহ্যবাহী বোরহানি। জমিদারি ভোজের এর বোরহানিটা কিন্তু অনেক রিফ্রেশিং আর সুস্বাদু। বোরহানির পর এবার পালা প্রিমিয়াম শাহী পেস্তা বাদামের শরবতের। বোতল থেকে গ্লাসে ঢালার সময় এর থিকনেস আর টেক্সচারটা জাস্ট খেয়াল করেন, একদম ঘন আর ক্রিমি। কালারটা যেমন চমৎকার, এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে আসল পেস্তা আর কাঠবাদামের কুচি দেওয়া আছে, যা উপর থেকে দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে। আর প্রথম চমক দিতেই পেস্তা বাদাম আর জাফরানের যে একটা ব্লেন্ডেড শাহী ফ্লেভার মুখে লাগে, তা এক কথায় অনবদ্য। গাইস, জমিদারি ভোজের শেষ ধামাকা কিন্তু এখনো বাকি। এইবার ট্রাই করতে যাচ্ছি তাদের সবচেয়ে বেস্ট এবং প্রিমিয়াম ড্রিঙ্ক, এই শাহী জাফরানি মালাই লাচ্ছি। গ্লাসের উপরে জাফরানের এই কালার আর মালাইয়ের লেয়ারটা জাস্ট দেখেন। খাঁটি দইয়ের ঘন টেক্সচারের উপরে যখন এই আসল জাফরানের সুবাস আর মালাইয়ের টুকরোগুলো ভেসে উঠছে, এটা দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। এখন আমি এই লাচ্ছিটা ট্রাই করে দেখবো যে এটার টেস্ট কেমন। ও মাই গড, এটা জাস্ট নেক্সট লেভেলের একটা জিনিস। মুখে দিতেই জাফরানের সেই রাজকীয় সুগন্ধ আর মালাই ক্রিমি ভাবটা পুরো কলিজা একদম ঠান্ডা করে দিচ্ছে। অতিরিক্ত মিষ্টি না হয় এর আসল রিচনেসটা পারফেক্টলি বোঝা যাচ্ছে। এতগুলো ভারী খাবার খাওয়ার পর এই জাফরানি মালাই লাচ্ছিটা আমার পুরো ফুড জার্নিকে একেবারে সার্থক করে তুলেছে।
এটাকে আমি নির্দ্বিধায় 10-এ 10 দিব। আমি পার্সোনালি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা জমিদারি ভোজে গিয়ে এই জাফরানি মালাই লাচ্ছিটা একবার হলেও ট্রাই করবেন। ট্রাস্ট মি, আপনারা এটার ফ্যান হয়ে যাবেন। এই লাচ্ছিটা মালাই, জাফরান আর বাদামের একটা মিক্সড বোম, মানে জাস্ট বোম। কি বলবো, এত মজা এটা। বাহিরের ওয়েদারটা এত গরম, আপনারা যখন বাহির থেকে এখানে এসে বসবেন তখন যদি সাথে সাথে এই মালাই লাচ্ছিটা অর্ডার দিয়ে খান, আমি শিওর আপনাদের অনেক ভাল লাগবে। গাইস, জমিদারি ভোজের বেশ কিছু রাজকীয় খাবারের রিভিউ তো আপনারা দেখে নিলেন। এখন নিশ্চয়ই ভাবছেন এত সব শাহী খাবার খেতে পকেট থেকে কত টাকা গেল। চলুন এবার এক এক করে সব আইটেমের দামগুলো জেনে নেওয়া যাক। কিন্তু একটা কথা, পুরান ঢাকা নবগঞ্জের এই জমিদারি ভোজের খাবারের টেস্ট যেমন রাজকীয়, তাদের দামগুলো কিন্তু সেই তুলনায় বেশ রিজনেবল। তাহলে চলুন একদম শুরু থেকে দামগুলো বলা যাক। কাচ্চি প্লাস জালি কাবাব ছিল 360 টাকা, সাদা পোলাও আর জালি কাবাব 105 টাকা, মোরগ মাসাল্লাম কোয়ার্টার হচ্ছে 160 টাকা, আর শাহী বিফ ক্লাসি হচ্ছে 245 টাকা, পেস্তা বাদামের শরবত যার দাম 1 গ্লাস 90 টাকা, আর বোরহানি 1 গ্লাসের দাম হচ্ছে 60 টাকা, আর জাফরানি মালাই লাচ্ছির 1 গ্লাসের দাম হচ্ছে 140 টাকা। গাইস, আমরা যে খাবার দাবারগুলো খেয়েছি তার পাশাপাশি কিন্তু ওনাদের আরো অনেকগুলো আইটেম আছে যেগুলো আপনারা এখানে আসলে খেতে পারবেন। সেগুলো আপনারা এই মেনু কার্ডেই দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, ওনাদের এখানে কিন্তু দুপুর এবং সন্ধ্যার জন্য আলাদা আলাদা আয়োজন করা থাকে। দুপুরে ওনাদের কাচ্চি আর মোরগ মাসাল্লামের রাজত্ব থাকলেও সন্ধ্যার পর ওনাদের ধোয়া ওঠা গরম গরম নেহারি, নল্লি নেহারি, পায়া নেহারির মতো ঐতিহ্যবাহী আইটেমগুলো পুরান ঢাকায় বেশ পপুলার। আর পাশাপাশি আছে জামাই ডালা নামের এই প্যাকেজটি, যেখানে সাদা পোলাওর সাথে আস্ত খাসির লেগ রোস্ট, চিকেন রোস্ট আর জালি কাবাবের একটা রাজকীয় কম্বিনেশন পেয়ে যাবেন। আর এখানকার মেহমানদারির কথা বলতে গেলে এক কথায় বলবো যে ওনাদের আপ্যায়ন আমার একদম মন ছুঁয়ে গিয়েছে। আপনাদেরকে তো সকল রকমের ইনফরমেশন দিলাম, এখন চলুন এই রেস্টুরেন্টের ওনার ভাইয়ার সাথে আমরা একটু কথা বলি। আর একটা কথা, রেস্টুরেন্টে যেহেতু অনেক কাস্টমার ছিল তাই অনেক ব্যাক সাউন্ড আসবে, প্লিজ ওগুলো একটু ইগনোর করবেন। গাইস, দেখতে পেলেন আমাদের জমিদারি ভোজে এসে আমরা কি খাওয়া দাওয়া করলাম। তো চলুন জমিদারি ভোজের ওনারের সাথে কথা বলা যাক। তো ভাইয়া, আপনাদের এখানে মোরগ মাসাল্লাম বা এই বিফ গ্লাসটা কেন এত বিখ্যাত? গ্লাসে তো পুরো ঢাকা অনেক আগে থেকে ছিল, সব মাটন দিয়ে। আমাদের এটা ইউনিক হলো আমরা বিফটি আনছি, এর মধ্যে সামনে রান করলেন মাংস। আর এটা আসলে রেসিপিটাই খুব মজা। এটার মধ্যে আপনি চিকেন করেন, মাটন করেন, গ্লাসে টেস্টে মেরে ভালো হয়। আর বিফ তো সবার পছন্দ, যার ফলে বিফটা আলহামদুলিল্লাহ আরো বেশি ভালো হয়। আর মোরগ মাসালামের রেসিপিটাও ভিন্ন। এটা একটু স্পাইসি, এটা কিছুটা অ্যারোমেটিক ফ্লেভার। আর মাসালামটা সব জায়গায় পাওয়া যায় না, খুব কম জায়গাতে আপনি খুঁজে পাবেন মাসালাম। আমাদের জমিদারি খুঁজে পাবেন। এই দুইটাই জিনিস মোটামুটি এখন আমাদের খুব ট্রেন্ডি, বিফ প্লাস মোরগ মাসালাম। আর পাশাপাশি কাচ্চি, সন্ধ্যার পরে নেহারি বা মাটন লেগ রোস্ট, ওগুলো কাচ্চি। আর আপনাদের এই আউটলেটে আসতে চাইলে, আমাদের ভিডিও দেখে যারা আসতে চাইলে, তারা আপনাদের এই নতুন আউটলেটে কিভাবে খুব সহজে খুঁজে পাবে? আমরা কিন্তু এখানে অলমোস্ট 9 বছর, উই আর নট নিউ। তো এরপরও সহজে খোঁজার জন্য গুগলে জমিদারি ভোজ লিখলে পেয়ে যাবে। আর স্পেসিফিক যদি বলি, এটা হলো লালবাগের মধ্যে পড়েছে, নবাবগঞ্জ কাঁচা বাজার, ঠিক বাজার মসজিদের অপোজিট। ধন্যবাদ। আপনারা দেখতে পেলেন আমরা জমিদারি ভোজে এসে কি কি খাওয়া দাওয়া করলাম, প্লাস ওনারের সাথে কথা বললাম। তো আপনারা ভিডিওটি যারা দেখছেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। গাইস, আপনাদের পুরো ভিডিওটি তো দেখা শেষ, কি করছেন? জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন এমন আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।